নমস্কার বন্ধুরা, আজকে বানাবো নিরামিষ মোচার ঘন্ট। আপনারা আমার সাথে থাকুন। প্রথমে মোচাটা আমি কেটে নেব। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এতে সামান্য নুন আর হলুদ দেবো, যাতে মোচাটা কাটার পরে কালো না হয়ে যায়। প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপরে সামান্য লবণ দিয়ে দেবো। মোচাটা আমরা ছাড়িয়ে দেবো। মোচাটা খুব বড়, খুব সুন্দর। এটা আমাদের নিজেদের বাগানেরই মোচা। আমার শ্বশুরমশাই এটা কেটে নিয়ে এসছেন মোচার ঘন্ট খাবে বলে, তাই নিরামিষ করেই বানাচ্ছি। মোচার এই ফুলটা আছে, এর ভেতরে যে শক্ত ডাঁটিটা আছে, এটা এক এক করে ফেলে দেব। মোচাটা আমাদের সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। মোচাটা আমাদের ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার কড়াই জল দিয়ে দেবো। এবার মোচাটা দিয়ে দেবো। মোচা দিয়ে দিয়েছি, এবার ভেজানো ছোলা দিয়ে দেবো। একসাথে দিয়ে সিদ্ধ। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। এবার ঢাকা দিয়ে দেবো। মোচাটা দিকে সিদ্ধ হচ্ছে, আলুটা কেটে নেব। তোমরা কি চাই? আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুটা কাটা হয়ে গেছে, এবার আমরা আদাটা কেটে নেব। আদা দিলাম, শুকনো লঙ্কা দেব, জিরে দিয়ে দিলাম। 3টে একসঙ্গে বেটে নেব। আলুর বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ছোলার ডাল ভিজে রেখে দিয়েছিলাম, বেটে নেব। অল্প অল্প করে বেটে নেব, বেশি মিহি করার দরকার নেই। নিরামিষ মোচার ঘন্ট রান্না হচ্ছে, বুঝলে? তুমি খাবে তো? হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে।
বসো আমার কাছে খেলতে যাবো তাই করবো এই দেখ ডালটা এরকম করে সবটা বেটে নেব। আমরা সব ডালটা বাটা হয়ে গেছে, এরকম তুলে নেব। এবার দেখে নিই মোচাটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে মোচাটা, এবার আমরা নামিয়ে নেব। জল ঝোল ধরেই নামিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তাতে আমার ডালে হলুদ আর নুন দিয়ে ভালো করে পাঠিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নেব, তাই বড়াগুলো খুব সুন্দর ফুলবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ছোট ছোট করে বড়াগুলো দিয়ে দেবো। ঠিক ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো উল্টিয়ে দেবো। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খাবো এই তো ধরো বাবা, দিচ্ছি একটু কটা খাবে বাবু? দুটো খাবে? আমি তোমাকে বেশি করেই দিই। হ্যাঁ খাও। হাতে নোংরা, হাত ধুয়ে এলাম। কোথায় হাত ধুয়ে ফ্যান লাগে ধুতে এবার খাও। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। একটু তেল দিয়ে দেবো। এগুলোই রান্না করবে না তুমি? আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দেবো সামান্য। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলে এবার ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম আর গোটা জিরে। গোটা গরম মশলা দেবো। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম।
ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আদা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। মশলাটাকে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা আমরা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করে মশলাটা দিয়ে দেবো। যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা আবার দিয়ে দিই। ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। ভালো করে নাড়াচাড়া করবো। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দেবো। মশলাটা আগে থেকেই সিদ্ধ আছে। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা তালের বড়াটা দিয়ে দেয়। কিছু বড়া ভেঙে নিয়ে দেবো। ভেঙে দিলে একটু ঘাটা ঘাটা হবে, বাকি বড়াগুলো দিয়ে দেবো। আমি ছোলার ডালের বড়া দিলাম, আপনার চাইলে মটর ডালের বড়াও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেবো। বড়া একটু রস ফুটবে। স্বাদ মতন চিনি দেবো। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেমন চিনি দেবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। গরম মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। লবঙ্গ, এলাচ আর দারচিনি বেটে রেখে দিয়েছি, দিয়ে দেবো। সামান্য একটু ঘি দিয়ে দিলাম, সেন্টটা খুব সুন্দর লাগে। মশলার ঘন্টটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে এভাবে ডালের বড়া দিয়ে করলে খুব ভালো লাগে খেতে। ছোলা তো দিয়েছি, ডালের বড়া দিলেও খুব ভালো লাগে। নিরামিষ দিনে বাড়িতে অতিথি এলে আপনারা এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি, সুন্দর সেন্ট হচ্ছে।